সেই ছোটবেলার মতো মা আর ছেলে দুজনে মিলে অনেক দিন পর বাড়ির উঠোনের মধ্যে দুজনে সাইকেল চালিয়ে নিলাম। তো দেখো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন একটা দিন নতুন ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে থেকো না প্লিজ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে। তো এদিকে দেখো, সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণে একটু ব্যস্ত ছিলাম। আর রণদীপকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আমার এখন আর কোনো কাজ নেই। ওই যে সকালবেলা এত কাজের তাড়া থাকে, কি বলবো, যেহেতু আজকে এখন মাঠের আলু তোলা কাজ শুরু হয়ে গেছে, এই জন্য আমাদের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় আর তাড়াতাড়ি সকালবেলা কাজটা সারতে হয়। তো আমি স্কুলে যাইনি, রণদীপের বাবাই স্কুলে দিয়ে আসছে রণদীপকে। আর এই দেখো, সকালবেলা কিছু কাপড় আমি কেচে ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, এতটাই রোদের চাপ। তো আমি ওকে স্কুলে আনতে যাব। আর এদিকে দেখো, তোমরাই বলো এটা কি কোনোদিনও মানা যায়? তো যাই হোক, সাইকেলটা ছিল অনেকক্ষণ থেকে মন চাচ্ছিল সাইকেলটা চালানোর জন্য। তো কী বলো তো, ছোটোবেলায় যখন নতুন নতুন সাইকেল চালাতে শিখেছিলাম, তো তখন কিন্তু একটা অন্যরকম আনন্দ সাইকেল চালানোর। তোমরা যারা যারা সাইকেল চালাতে শিখেছো বা সাইকেল চালাতে পারো, তারা অবশ্যই জানো, তাদেরকে বলে দিতে হবে না। নতুন নতুন যখন সাইকেল চালাতে শিখে বাচ্চারা, বা আমরাও শিখেছি, তখন কিন্তু হয়তো আমাদের একবেলা খেতে না দেখ তাও ঠিক আছে, কিন্তু সাইকেল পেলে যেন মহা আনন্দে সাইকেল চালাই। যতই ব্যথা পাই না কেন, রোদ বৃষ্টি ঝড় রোদের মধ্যেও গরমের মধ্যেও কিন্তু সাইকেল চালাম, আমরা কখনো হাঁপিয়ে যেতাম না। আর এখন দেখো, এত বড় চেহারাটা নিয়ে আমি সাইকেল চালাচ্ছি আর আমার দেখো কেলমা দেখাচ্ছি। এদিকে পড়ে গেলে যে হাড্ডি পাসলি একদম একটাও আস্ত থাকবে না, সেই দিকে কিন্তু আমার কোনো খেয়াল নেই। ছেলে আমাকে বলছে, মা তুমি মোটা হয়ে গেছো, একটু হাতটা ছেড়ে দিয়ে তার তুমি সাইকেল চালাও। আমি বলছি, না বাবা, এখন আর পারবো না, এই বয়সে আমাকে এরকম করতে বলিস না, তাহলে কিন্তু যদি পড়ে যাই, তাহলে দেখো চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। ছোটোবেলা কিন্তু কতভাবে এরকম ঠিক এইভাবেই আমরা কিন্তু হাত ছেড়ে ছেড়ে সাইকেল চালিয়েছি, সাইকেল থেকে কত পড়েছি, ব্যথা পেয়েছি, তবু কিন্তু বাড়িতে বলতাম না, হাঁটুমুটু ছুলে যেত, তবু বলতাম না যে আমরা পড়ে গেছি, ওই যে বকা দেওয়ার ভয়ে, আর দ্বিতীয়বার যদি সাইকেল ধরতে না দেয় এই জন্য। তো চলো, এদিকে আমার কিছু কাপড় কাচতে আছে, কাজ পড়ে আছে, আর এদিকে আমি সাইকেল চালাচ্ছি। মা আর ছেলে দুজনে মিলে সাইকেল চালিয়ে নিলাম অনেক দিন পর। তো তারপরে দেখো, কিছু কাপড় ছিল, একটা বিছানার চাদর, আর ওই রণদীপ স্নান করছে, রাজদীপ, তো ওই কাপড়গুলাই ছিল, পরার কাপড়গুলো ভিজিয়ে রাখছিলাম। তো চলো, আমার নাইটি কেচে নিচ্ছি এবার। তো এদিকে আমি ভাবতেছি, এদিকে মহা আনন্দে কিন্তু সাইকেল চালিয়ে নিলাম মা আর ছেলে। এবার কাজগুলোকে করে নিই, কাজ বলতে এই আর কি। তো এখন ওই 12টা কি 12:30টার মতোই হয়তো বাজে। বিছানা চাদরটাকে ধুয়ে দিচ্ছি, শুকিয়ে যাবে, কোনো ব্যাপার নয়। আর সাদা বিছানা চাদর না, 2 দিন পর পরে আমাকে ধুইতে হয়, কাচতে হয়, নাহলে নোংরা হয়ে যায়। আর দেখো, আজকেও কিন্তু হাওয়া ছাড়ছে একটু একটু করে। তো এদিকে দেখো, কাপড় টাপড় কেচে দুপুরের খাওয়া দাওয়া করে আমি রণদীপকে স্কুলে নিতে আসছি প্রায় অনেকক্ষণ পরে। দেখো, আমার ছেলে কিন্তু আমার উপর রাগ করেছে, তার কারণ ও দেখো কীরকম করে তাকাচ্ছে। ওকে বলছি একটু তাকা ক্যামেরার দিকে, হায় টাটা করে দে, কিন্তু না, ও রাগ করেছে। এই কারণে এখন প্রায় 3:30টার মতো বাজে। তো প্রায় ওই 2:30, 3:40-এর মধ্যে স্কুল ছুটি হয়ে যায়। আধা ঘন্টার মতো ছেলেটা আমার ছিল স্কুলের মধ্যে। অনেকক্ষণ পর আমি আসছি, তো ওর পরেও কিন্তু 3-4 জন ছেলে মেয়ে ছিল। তা আবার বলতেছে, কখনো রাগ করতেছে, মা এতটা দেরি হয়েছে, আবার বলতেছে একটু পরেই তাহলে নিয়ে যেতে আমাকে, আর একটু খেলতে পারতাম, তোমরাই বলো। এদিকে আমার উপরে রাগ করতেছে কিন্তু। তো চলো, এই দেখো আসামরের রাস্তা, এখানে টপিকের মধ্যে রাস্তার যে যেদিকে রাস্তা পার হবো, তো দেখো চলে এসেছি। এখানে কিন্তু ভিডিও আমি সেরকমভাবে শ্যুট করি না, তার কারণ তোমরা জানো, এখানে 4-4টা রাস্তা আমাদের পার হয়ে আমাদের ওই পাশটাতে যেতে হয়, খুব রিস্কের ব্যাপার। যখন অনেক সময় ফাঁকা থাকে, অনেক সময় এত গাড়ির জ্যাম হয়ে যায় না, সেই প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। তো যাই হোক, অবশেষে আমি রাস্তা পার হয়ে আমাদের মাঠের দিকে চলে আসতেছি। তো টাটা বন্ধুরা।